চাচা তো অনেক বিক্রি হয়েছে মনে হচ্ছে। গতকাল বেছিলাম 1800 টাকা। প্রাকৃতিক পরিবেশের সাথে ঝালমুড়িটা খেতে অনেক ভালো লাগছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, জেএসআর মেহেদি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যাচ্ছি আমার কাজিনদের বাসায়। পথে যেতে যেতে একটি বট গাছ দেখলাম এবং বট গাছের পাশে একটি চাচা হচ্ছে মুড়ি বিক্রি করছে, ঝালমুড়ি। সে দেখে আমরা ওখানে দাঁড়ালাম এবং আপনাদের দেখাবো বট গাছের এই প্রাকৃতিক সৌন্দর্য এবং এই চাচার ঝালমুড়ির স্বাদটি কেমন। প্রাকৃতিক সৌন্দর্যের ভিতরে ঝালমুড়িটি খেতে কেমন লাগে আপনাদের জানাবো। তো চলুন। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন চাচা? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছে। দিনকাল কেমন যাচ্ছে আপনার? যাচ্ছে ভালো, তবে এখনো ডাল সিজন, তাও সমস্যা না। আর বিক্রি ভালো হচ্ছে তো? হচ্ছে, ওই কলেজে একটু দাঁড়াই আর এখানে বেশি। এই যে সামনের কলেজে দাঁড়ান, মদনপুর কলেজটা সামনে নাকি? আমরা যাওয়ার পথে দর্শক দেখলাম এখানে যে চাচা এই বট গাছ দেখে মূলত হচ্ছে এখানে নামছিলাম, পাশেই দেখি চাচার হচ্ছে ঝালমুড়ির দেখেন, এটা হচ্ছে সারা বটতলা। চাচা তো অনেক বিক্রি হয়েছে মনে হচ্ছে। তা কালকে এই যে মানে অনেক টাকার হিসাব কিতাব চলছে। গতকাল বেছিলাম 1800 টাকা। এই তো মোটামুটি ভালোই জনপ্রিয় আপনি। আজকে একটু কম হয়েছে, তা হোক। ঝালমুড়ি বিক্রি করেন না, পাশাপাশি কিছু করেন? ওই বেশি বেলের সঙ্গে বেলও বেছি, এইবারে কদ বেল আনলাম। ওই আমি কদ বেল আনতে বর্ষা ফুট কাতে 1.5 টাকা লস গেছে। আর কদবেলে অনেক লস গেছে। আচ্ছা, আপনি এই চাষাবাদও করেন পাশাপাশি না শুধু এই ঝালমুড়ি বিক্রি? এই ব্যবসা আমার জায়গা জমি নেই, তো এই জমিটা লিজ নিছি। ও, এটা লিজ নিছেন? এখানে ধান লাগাইছেন? ধান লাগাবো, ওটা কথা তেল তেল মারি পাতা ফেলবো, সেটি লাগাইতো। এবার লাগাননি না? না, এখনো লাগানি, পাতা তৈরি করবো তারপর। তো তাহলে মুড়ি তাহলে 2টা দেবেন। আচ্ছা, ঝাল কিরাম দেবো? চাল দেন মোটামুটি ভালোই দেন। আর মুড়ির জগতে আজ 14 বছর। মুড়ির জগতে আছে 14 বছর হ্যাঁ, ধরে। স্কুলে বেচতাম, গ্রামে বেচতাম। এর আগে কোন স্কুলে বিক্রি করতেন? ওই প্রথম বেচেছি মুরুগ আছে, তারপরে দিঘির পাড় বেচেছি 1 বছর, তারপর হরিয়ানাতে ছিলাম 2 বছর। মানে আশপাশের অঞ্চলে বিক্রি করছেন। আপনার বাসাটা কোথায়? এই মদনপুর। এই লাভ হয় তো, যে পার দিন সংসার বাবা, চলে তো? প্রথম জীবনে অর্ধেকের বেশি লাভ হইতো। তখন জিনিসের দাম কম ছিল, 25 টাকা ছোলা কিনেছি। আর মৃত্যু কথা বললো আমার মুখ দিয়ে বেরোবে না, হচ্ছে তেল কাটি যায়। আর সবই 1 নম্বর, মানে 1 নম্বর তাইতে বানাইতে হবে দিয়ে মশলা দিচ্ছি। তখন রসুন কিনতাম কত, 30-40 টাকা, আদা কিনেছি 40 টাকা, আর তাই এখন সেই রসুন 230 টাকা। তাহলে এই যে দাম করি দিয়ে, তাহলে এতে আর কতই বা হতে পারে। তুই এখন দেখ দুটো মানুষই এমনি সামনে তো পেটটা চলে। ছেলে পিলে আছে? আচ্ছা, বিয়ে দিয়ে দিচ্ছি 4 দিয়ে। মেয়ে এখন আপনি আলাদা? হ্যাঁ, আর ওই মেয়ে ছেলেটা মালয়েশিয়ায় গেছে, তো ওই টাকা পয়সা আমার কাছে, আমার দেয়নি। মানে এখন এই দিন আনা দিন খাওয়া। হ্যাঁ, আরে তাই যা হয় হোক, শেষ হয়েছে। এখন বেশি বেশি মুড়ি বেচা আমার কি। এটা কি সিক্রেট মশলা স্পেশাল আপনার নিজের বানানো? হ্যাঁ, এই নিজের না বানালে কিনতে পাওয়া যায়। 1000 টাকা দিলেও দেবে না? না, তাহলে দেবে না। মশলা খরচ করতে, গোসের যত মশলা সব দিতে হবে। একদম খাই দেয় বানালো। কি তালের পাতা নাকি? একদম একদম 1 নম্বর, সে কি মানে আরএফএল কাঠি। ও, আরএফএল কাটে এটা। প্রাকৃতিক সৌন্দর্যের ভিতরে যে বসে আমরা যে মুড়ি খাচ্ছি, চাষার এই আরএফএল এর যে চামচ, অসাধারণ লাগছে। অনেক অসুন্দর একটা অনুভূতি। হয়তো অনেক রকমের ঝালমুড়ি পাওয়া যায়, কিন্তু এই প্রাকৃতিক পরিবেশটা কোথাও পাওয়া যাবে না। প্রাকৃতিক পরিবেশের সাথে ঝালমুড়িটা খেতে অনেক ভালো লাগছে। ঝালমুড়ি খাওয়ার পরে আমরা এই যে বট গাছের সৌন্দর্যটা উপভোগ করছি। আসলে সর্বদাই আমার এই প্রাকৃতিক সৌন্দর্যটা বেশি ভালো লাগে। এই যে প্রাকৃতিক সৌন্দর্য, বট গাছ দেখে মনটা জুড়িয়ে আসছে। এই পাশে আছে এই যে ধানের চাষ হচ্ছে,
পায়ে যে যে যশোরের ঐতিহ্য খেজুর গাছ আছে, রাস্তার দুই ধার যে এখানে দেখছি সব দুই ধার দিয়ে হচ্ছে তাল গাছ লাগানো। রাস্তার পায়ে যে রাশি দুটো দেখাও তো তাল গাছগুলো। হ্যাঁ, এই যে তাল গাছ লাগানো, তাল গাছ আছে। এবং এই যে সবচেয়ে ভালো লাগছে এই যে বট গাছের ভালো লাগছে, আপনারা উপভোগ করুন। আপনারাও এসে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। এই চারা বটতলার লোকেশন হচ্ছে যশোর মনিরামপুর থানার মদনপুর কলেজের পাশে এটি অবস্থিত। আপনারা যারা ঝালমুড়ির স্বাদের সাথে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান তারা অবশ্যই চলে আসবেন মনিরামপুর থানার এই চারা বটতলায়, মদনপুর এটি অবস্থিত। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।